কালনা পুরসভার স্টেশন সংলগ্ন এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের রাস্তা আটকে গেট নির্মাণ, অবৈধ সেই নির্মাণ ভাঙল কালনা পৌরসভা। যদিও অভিযোগ ওই ব্যক্তি সুশান্ত পাণ্ডে, তিনি জানান, বিনা নোটিশে আমার জায়গা ভেঙে দিয়েছে পৌরসভা, এমনকি ইলেকট্রিক লাইনও কেটে দিয়েছে। এর আমি তীব্র প্রতিবাদ জানাই। জানা গিয়েছে পৌরসভার ভ্যাট ফেলার জন্য অংশের একটি বড় জায়গা রয়েছে কালনা পৌরসভার, সেখানেই কালনা শহরের বাসিন্দা সুশান্ত পাণ্ডের একটি জায়গা আটকে পাঁচিল সমেত গেট নির্মাণ করেছিলেন। পৌরসভার তরফে তাকে সমস্ত নথিপত্র নিয়ে পৌরসভায় হাজির হতে বলা হয়েছিল। তিনি কোনো সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায় আজ পৌরসভার পৌরপতি, উপপৌরপতি এবং কাউন্সিলরের উপস্থিতিতে ওই অবৈধ নির্মাণটিকে ভেঙে দেয় পৌরসভা। সুশান্ত পাণ্ডে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান, তার সব নথিপত্র আছে। সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও কী করে পৌরসভার পাঁচিল ভেঙে যায়, এই ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। এখানে মানে আপনারা কি করলেন? আমাদের যে টেনচিং গ্রাউন্ড যেটা রয়েছে ভাগার, আমাদের যে ভাগাড়ে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই অবৈধভাবে একজন পাঁচিল করে দিয়েছে। স্বভাবতই একদম পুরো আমাদের টেনচিং গ্রাউন্ডের একদম শেষ সীমান্তে আমাদের গাড়ি যাওয়ার ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন তৈরি হয়ে গেছে। ওটা আমাদের ম্যাপেরই রাস্তা। আমাদের ম্যাপের, পৌরসভার ম্যাপের রাস্তা, পৌরসভার নিজস্ব রাস্তা, সেই রাস্তায় অবৈধভাবে পাঁচিল নির্মাণ করেছে। সেটাই আমরা আজকে ভেঙে দিলাম, আমাদের গাড়ি যাতায়াতের জন্য আমাদের রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিলাম। মানে তাকে জানানো হয়েছিল? হ্যাঁ, গতকালকে তাকে হিয়ারিং করে জানানো হয়েছে। আমাদের পৌরসভার যে সমস্ত ডকুমেন্টস তাকে আমরা সাবমিট করে দেখিয়ে দিয়েছি। তার আত্মপক্ষ সমর্থনে তাকে পেপারপত্র সাবমিট করার জন্য বলেছি। সেরকম কিছু আমরা হচ্ছে কি যে জোরালো সওয়াল, মানে যেটা তথ্য প্রমাণ সহ সেগুলো দাখিল করতে পারিনি। এটা কোন এলাকা? এটা আমাদের যেটা কল্যাণপুর অঞ্চলে পৌরসভার যে টেনচিং গ্রাউন্ড, কল্যাণপুর অঞ্চলের মধ্যে। এটা এই এলাকাটা কি পঞ্চায়েত এলাকা? হ্যাঁ, এলাকাটা পঞ্চায়েত, আমার পৌরসভা নিজস্ব জায়গাটা পৌরসভা। এটা কি পৌরসভার এলাকারই কোনো ব্যক্তি এরকম করেছেন? হ্যাঁ, পৌরসভার এলাকারই নামটা আমরা বলাটা আমাদের উচিত হবে না। ওটা আপনারা তদন্ত করে দেখুন। আপনারা এখানে কি করলেন? আমাদের যে কল্যাণপুর অঞ্চলে যে আমাদের ভাগার বা টেনচিং গ্রাউন্ড যেটা রয়েছে, সেখানে 34 ফুট চওড়া, 200 ফুট লম্বা আমাদের একটি রাস্তা আছে। সেই রাস্তাটার মধ্যে একটা আমাদের কালনারই বাসিন্দা সুশান্ত পাণ্ডে, উনি একটা অবস্ট্রাকশন তৈরি করে দিয়েছে, একটা পাঁচিল তৈরি করে দিয়েছে আমার রাস্তার উপরে, পৌরসভার নিজস্ব রাস্তার উপরে অবৈধভাবে অবৈধ নির্মাণ। সেটাই আমরা আজকে আমাদের পৌরসভার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিলাম। আজকে আমাদের পৌরসভা থেকে এসেছি, গতকালকে ওনার হিয়ারিং করা হয়েছে। ওনার আত্মপক্ষ সমর্থনে আমরা ওনাকে সময় দিয়েছিলাম, ওনার পেপারপত্র সাবমিট করার জন্য বলেছিলাম। তা একদম পুরো যুক্তিসঙ্গত কোনো পেপারসই উনি সাবমিট করতে পারেনি। সেই জন্য আজকে আমরা এসে সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম, মুক্ত করে দিলাম। আজকে পৌরসভার তরফ থেকে একটি প্রাচীর ভাঙা হয়, যেটা হচ্ছে আপনার গার্বেজ যেখানে পৌরসভার ফেলা হয় সেখানকারই একটি প্রাচীর ভাঙা হয়েছে। তো আপনি দাবি করছেন যে ওটা আপনার প্রাচীর, কোনো ডকুমেন্টস আপনি কি দিতে পেরেছেন পৌরসভাকে? পৌরসভা বলছে যে আপনি কোনো ডকুমেন্টস নথি জোগাড় করতে পারেননি এবং তারা নাম বলতে চাইছে না কার বিল্ডিং, কিন্তু আপনি দাবি করছেন ওই বিল্ডিংয়ের পাঁচিলটা আপনার। কি বলবেন? বিল্ডিংয়ের পাঁচিল ওটা ঠিক নয়, ওটা পৌরসভার বাউন্ডারির বাইরে, যেটা পৌরসভার রাস্তা বলে পৌরসভার যেটুকুনি রাস্তা পৌরসভা এনক্লোজ করে বাউন্ডারি করে দিয়েছে। আমি আমার জায়গায় পৌঁছানোর জন্যে যে রাস্তাটা আছে সেটা আমার প্রাইভেসির জন্য। এটা পৌরসভার জন্মের আগে থেকে আমার প্রাইভেসি আছে ওখানে। রাস্তাটা তখনকার জন্যে মিউনিসিপ্যালিটি নিতে পারে, কিন্তু রাস্তাটা আমার প্রাইভেসির জন্যে রাস্তাটা, এবং রাস্তায় এই জায়গাটা আমার জন্মের অনেক আগে থেকে, আজকে আমার মনে হচ্ছে 80-90 বছর আগে বাবা ওটা কিনেছিলেন ওই জায়গাটা। ভাইদের যখন ভাগ হয়ে যায় তখন ওই জায়গাটা, দিদিদের অংশটা আমি পয়সা দিয়ে কিনে নিই। সেই থেকে ওখানে একটা রিহ্যাবের সেন্টার চলতো, গরিব মানুষ, নেশাগ্রস্ত মানুষদের, তাদের একটা, আমি নিজে বিনা পয়সায় তাদের ট্রিটমেন্ট করতাম এবং সেখানে রেখেও ছিলাম। করোনার সময়ে ওই রিহ্যাব সেন্টার উঠে যাওয়ার পর করোনা সেন্টারে অন্তত 20 থেকে 25টা রুগী আর করোনাগ্রস্ত তাদেরকে নিয়ে এসে রেখেছি, রীতিমতো শুশ্রূষা করে। তাদের ছবি, ভিডিও সব আমার কাছে আজও আছে। সেই জায়গাটা, মানুষের উপকারের জায়গাটা ওখানে রেখেছিলাম। আজকে পৌরসভা কালকে যখন আমাকে চেয়ারম্যান ডেকে পাঠিয়েছিলেন আনন্দ দত্ত, তখন আমি 5:30টার সময় ওনার সঙ্গে যখন দেখা করি, তখন এই কথাটা বলার পরে আমি বললাম, ঠিক আছে, আইন অনুযায়ী যা যা পদক্ষেপ করার আপনি করবেন, আমি আমার আইন অনুযায়ী যা যা করার করব। কারণ আমার একটা পাকা কংক্রিটের গাঁথনি, একটি লোহার গেট,
সেইটা পৌরসভা উইদাউট নোটিশে ভাঙতে পারে কি না প্রশ্ন আমার এখানে। আমার যেখানে ইলেকট্রিকের লাইন আছে, পোল আমার নিজস্ব ব্যক্তিগত নেওয়া, পৌরসভা অন্যায় করে ওখানে যে পুরনো একটা নিম গাছ ছিল সেটা কেটেছে, পাঁচিল দেওয়ার সময় আমাকে কোনো অনুমতি নেয়নি, বিভিন্নভাবে অন্যায় করে আছে পৌরসভা পৌরপতি, যার জন্য আজকে ওই কাণ্ড দেখার পরে সংবাদ মাধ্যম যখন আমাকে ফোন করে আমি সন্ধ্যার সময় গিয়ে দেখি এবং সেখানে ভিডিও ছবি করে রেখে এসেছি। সেখান থেকে আমি পৌরসভায় সঙ্গে সঙ্গে যাই পৌরপতির সঙ্গে দেখা করবার জন্যে, কিন্তু উনি আমাকে ভয়েই হোক লজ্জাই হোক, আমাকে ভেতরে কেউ ছিল না, একা পৌরপতি আর তার একজন রক্ষক তিনি ছিলেন, কিন্তু আমাকে কথা বলার উনি ভয়েই হোক লজ্জাই হোক সম্মানের জন্য হোক আমার সঙ্গে কথা বলেননি। কিন্তু ওনারা দাবি করছেন যে আপনি নাকি সঠিক নথি ওনাদের হাতে তখনও আমার পর্যন্ত দিতে সঠিক নথি পারেনি। চাইবে সেই সময় দেবে তো। আজকে গেছিল যে তারকদা বলে পৌরসভার যে আর জমি জায়গা সংক্রান্ত ম্যাপ দলিল যারা করে যারা প্ল্যান করে তারা গেছিল, তাদেরকে দেখিয়ে এসেছি বলে এসেছি। তারা যখন বলছে যে এটা 100 ফুট রাস্তা, 100 ফুট রাস্তা, তারপরে তো তাদের পাঁচিল। এবার পৌরসভায় কি হয়, যখন গৌরাঙ্গদা ছিলেন এইরকম ধরনের একটা মানে অনিয়মভাবে একটা কংক্রিটের করছিলেন, সেই সময় আমরা বাধা দিয়ে সেটা তখনকার জন্য ভাঙা হয়েছিল। তারপরে চেয়ারম্যান বর্তমান এমএলএ সাহেব উনি যতদিন ছিলেন আমাদের কোনো আপত্তি হয়নি, কোনো রকম ওনার সঙ্গে সব রকমের আমরা অ্যাডজাস্টমেন্ট ছিল। কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন ইনি না কারো কথা শোনেন না কারো কথা বোঝেন, ইনি নিজেরটা ছাড়া অন্য কিছু বোঝেন আপনার না। কি কি ক্ষতি হলো তাহলে আছে? আমার একটি লোহার গেট যেটা আমার করতে গেলে আমার জীবদ্দশায় খুব অসুবিধা আছে, আর যে ইলেকট্রিকের যে লাইন এটা কাটার জন্যে অন্ততপক্ষে 7 দিন 10 দিন আগে আর পারমিশন নিতে হয়। আমি অ্যাজ এ একটা মেডিকেল ম্যান, ওখানে একটা মেডিকেল সেন্টার চলতো, তার ইলেকট্রিকের কানেকশানটা কাটছে উইদাউট নোটিশে। কি করবেন এখন, কি ভাবছেন? এটা আমি প্রশাসনের কাছে জানাবো, সংবাদ মাধ্যমে বিভিন্ন আপনারা যারা রয়েছেন আপনারা, আমার মনে হয় আপনাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ জোরালোভাবে উঠুক। আজকে আমার এগেনস্টে হয়েছে কারণ একটাই, আমাকে এই 6 বছর ধরে বহুবার চেষ্টা করেছে। আমি যেহেতু বিরোধী রাজনীতি করি, আমাকে বারে বারে বলা হয়েছে, কখনো টাকা পয়সার কথা বলা হয়েছে, কখনো পদের লোভ দেখানো হয়েছে, বিভিন্নভাবে লোভ টাকা পয়সা পিকের লোক আমার এখানে সকাল 9:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত, যিনি একটা বাংলা বলতে পারেন না তিনি পর্যন্ত এখানে এসে সারাদিন বসেছিলেন, কিন্তু আমি তারপরও জয়েন করিনি। গত নির্বাচনের আগে 22 তারিখ যখন কাটোয়াতে সম্ভবত 22শে মে হবে কি জুলাই হবে, তো সেই সময় অভিষেক ব্যানার্জির হাত দিয়ে জয়েন হব, এরকম পৌরসভার ভাইস প্রেসিডেন্ট তিনি গিয়ে আমাকে বলেছেন, আমি জয়েন হইনি, সেই জন্যে আমার ওপর প্রতিহিংসা এটা করা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।